আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী শহীদ কাফেলা আজকে 25 তারিখ বাংলাদেশ জামাত ইসলামী এনায়েতনগর ফতুল্লা পশ্চিম থানা সংগঠিত আজকে আমাদের যে কার্যক্রম চলতেছে, আজকে আমাদের সাথে আছে আমাদের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি, সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না। ওনার সাথে আমরা একটু কথা বলবো যে আজকের এই গণসংযোগ, আসলে গণসংযোগটা কি সেটা উনি ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাবে যে আসলে গণসংযোগটা কেন করা হয় বাংলাদেশ জামাত ইসলামী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের কর্মসূচি হিসাবে সারা বাংলাদেশে 11 থেকে 25 এপ্রিল পর্যন্ত গণসংযোগ অভিযান চলছে। গণসংযোগ হচ্ছে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এদেশের অধিকাংশ মানুষ যদি কোরআন এবং হাদিসের কোরআন সুন্নাহর পক্ষে না আসে, তাহলে এখানে বাংলাদেশ জামাত ইসলামী যে কোরআন সুন্নাহ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছে, তাহলে এদেশের অধিকাংশ মানুষ যদি এটা সমর্থন না করে, তাহলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে না। এই জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য অধিকাংশ মানুষকে কোরআন সুন্নাহর আলোকের যে জনমত গঠনের জন্য আমরা গণসংযোগ পালন করছি। অর্থাৎ এদেশের অধিকাংশ মানুষকে আমরা এই ইসলামী সমাজ বিনির্মাণের জন্য সহযোগী হিসেবে পেতে চাই। এই যে তাদের সহযোগিতা পাওয়ার জন্য তাদেরকে আমরা সহযোগী সদস্য অন্তর্ভুক্ত করছি। আরেকটা বিষয় ক্লিয়ার করার জন্য, সেটা হলো যে বর্তমানে একটা কথা প্রচলিত হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলাম হয়তো অন্য কোনো দলের সাথে জোট হচ্ছে। আসলে কথাটা কতটুকু ক্লিয়ার, এটা কি সত্য নাকি বানোয়াট বা কোনো অপপ্রচার বাংলাদেশ জামাত ইসলামের প্রতি, সেটা আপনি একটু জানালে ভালো। জি, আলহামদুলিল্লাহ। আসলে আমরা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের যে দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে যে আমরা সকল ইসলামী দলগুলোকে একত্রিত করে একটা ইসলামের পক্ষে একটা ব্যালট বাক্স চাই। যদি একটা ব্যালট বাক্স করা যায় ইসলামের পক্ষে, তাহলে ইসলামী বিজয়টা ত্বরান্বিত হবে, ইসলামী সমাজ বিনির্মাণের যে ধারণাটা এটা পরিষ্কার হবে। এই জন্য আমরা চাচ্ছি সকল ইসলামী দলগুলোকে একত্রিত করে যাতে আমরা একই ব্যালট বাক্সে সকল ইসলামী দলের ভোটগুলোকে পড়ে। এই জন্য আমরা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতা চাই। সবাই যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তার মানে অন্য কোনো দলের সাথে, অন্য কোনো রাজনৈতিক দলের সাথে ঐক্য হচ্ছে না বাংলাদেশ জামাত ইসলাম। এখন পর্যন্ত আমরা ইসলামী দলগুলোর ঐক্য তো চাচ্ছি। আমরা তো ইসলামী দলগুলোকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য চেষ্টা করতেছি। যাই হোক, কথাটা ক্লিয়ার, আপনারা বুঝতে পারলেন বিষয়টা এটুকুই। অনেকে বলতেছে বিএনপির সাথে জামাত ঐক্য হচ্ছে, বিএনপির লোকের সাথে জামাত একসাথে আগের মতো সেই নির্বাচন করবে। আসলে যদি আগের মতো নির্বাচন করে, আসলে ওই বিষয়টা কি সত্য নাকি মিথ্যা, বিষয়টা খুব কল্পনীয় হচ্ছে। আসলে বিষয়টা কি সত্য? আসলে অনেক কথাই তো প্রচারিত হবে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে আমরা সকল ইসলামী দলগুলোকে এক মঞ্চে চাই। এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। দোয়া করেন যেন আমরা সকল ইসলামী দলগুলোকে নিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা বুঝতে পারছেন বিষয়টা যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী অন্য কোনো রাজনৈতিক দলের সাথে ঐক্য হচ্ছে না। যারা ইসলাম নিয়ে বিবেচনা করে, ইসলামিক যে দলগুলা, তাদেরকে নিয়ে এখানে ঐক্যজোট হচ্ছে। আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী যাতে ভালো কিছু করে এবং কি ভালো কিছু সুসংবাদ শোনায়, আমরা সেই অপেক্ষায় আছি এবং আমাদের আমির সাহেবের মুখ থেকে আমরা ওই কথাটা আগে শুনতে চাচ্ছি। তো আজকের ভিডিও পর্যন্ত, সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।